অসম্ভব মজাদার একটা রোস্ট নিয়ে আসলাম তোমাদের মাঝে। একটাই 700 গ্রাম। এর দুইটা মুরগি দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। যেরকম লোভনীয় দেখতে সেরকম খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমি পাপড়ি কিচেন থেকে বলছি। সবাইকে নমস্কার। দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। নিয়ে নিচ্ছি দুইটা আস্ত মুরগি। একটা মুরগিতে 700 গ্রামের মতো আছে। এই দুইটা মুরগি দিয়ে আমি আজকে রোস্ট করব। আর মুরগি দুইটা আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার ভিডিও যারা কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুরগি দুইটা আমি সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে একটু মেখে তেলের উপর ভেজে নেব। যারা নতুন বন্ধু ফেসবুক থেকে দেখবে তারা একটা ফলো দিয়ে দেবে। যারা পুরান বন্ধু তারা তো আমার সাথে সবসময় আছে। আর নতুন বন্ধু যারা ইউটিউব থেকে দেখবে তারা একটা সাবস্ক্রাইব করে দিবে। আর এভাবে সবাই আমার পাশে থাকবে। যারাই নতুন পুরান যে বন্ধুরাই আমার ভিডিও দেখবে তারা প্লিজ রিকোয়েস্ট সবসময় একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। আর দেখো বন্ধুরা, মুরগিটা কিন্তু আমি সুন্দর করে লবণটা মেখে নিয়েছি, কারণ এখানে আমি আজকে আর কিছু ব্যবহার করব না, তাহলে তেলটা ছিটবে। খালি একটু লবণ দিয়েই মুরগিটা আমি সুন্দর করে ভেজে নেব। মুরগিটা ভাজার জন্য ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এই তেলে আমি সুন্দর করে একটু বাদামি কালার করে মুরগিটা ভেজে নেব। দুটো মুরগিই আমি একসাথে দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। রোস্টটা করার জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। রোস্টের মশলা নিয়ে নিয়েছি একটা ফুল নিয়ে নেই, একটা অর্ধেকটা। আর নিয়েছি বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ কুচি, কারণ আমার বাসায় মিষ্টি রোস্ট কেউ খেতে চায় না, তাই বন্ধুরা একটু ঝাল দেবো কাঁচামরিচ। এর সাথে নিয়ে নিয়েছি 3টা তেজপাতা, সাথে নিয়ে নিয়েছি এক টুকরা বড় সাইজের দারচিনি, আর নিয়ে নিচ্ছি লং, আর নিয়ে নিচ্ছি এলাচ থেতো করে নিয়েছি 5টা বড় সাইজের সাদা এলাচ। এখানে নিয়েছি বন্ধুরা কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, আর নিয়ে নিয়েছি কয়েকটা কিশমিশ। সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা পাটায় বেটে নেব। যেটা দেখো একটা পাশ আমি উল্টে দিয়েছি। আর আমার যে বন্ধুরা আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য, আমাকে সুন্দর কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য তাদের প্রতি আমার প্রতি থেকে তাদের অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল। এই বাদাম কিশমিশ বেটে দিলে রোস্টের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই বন্ধুরা আমি বেটে নিচ্ছি। সুন্দর করে বেটে নেব। দেখো বন্ধুরা, বাদামটা আমি সুন্দর করে বেটে নিয়েছি, একবারে মিহি করে বেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, সুন্দর করে বাদামি কালার করা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। নিয়েছি কাঁচামরিচ আর একটু পেঁয়াজ বেটে, আর নিয়েছি আদা আর রসুন বেটে, আদা রসুন বাটা, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা, আর টক দইটা আমি সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। মুরগিটা তুলে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। এর ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচ, লং এটা দিয়ে দেব। সব কিছু হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। আর পেঁয়াজটার যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিন্তু আমি কোনো বেরেস্তা ব্যবহার করব না। বেরেস্তার মতন হালকা একটু কালার আসবে, তখনই কিন্তু আমি অন্য মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। এতে কিন্তু রোস্টের কালারটা খুব সুন্দর আসে বন্ধুরা। হালকা ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা, দেখো। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে পেঁয়াজ আর আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার সময় জালটা একটু কমিয়ে রাখবো, কারণ তাহলে আমার ভালো করে মশলাটা কষানো হবে। আর যত ভালো করে মশলাটা কষাবো রোস্টের টেস্ট তত সুন্দর বেড়ে যাবে। বন্ধুরা, আমার কিন্তু নিজের হাতে ঘিটা বানিয়ে আমি ডিপে ফ্রিজে রেখে দিই নর্মালে। আর দেখো কত সুন্দর ঘি, 2 চামচের মতন ঘি উঠিয়ে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দইটা। এখন আমি একটু জালটা বাড়িয়ে দিয়েছি। এটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। সম্পূর্ণ মিশিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি একটা কাকতি লেবু নিয়েছি, এর অর্ধেকটা কেটে আমি রস দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আমি বিরিয়ানির মশলা, রোস্টের মশলা। আমি যে বাদাম কিশমিশটা বেটে রেখেছি সেটা এখন আমি দিয়ে দিচ্ছি।
এটাও আমি এই মশলার সাথে একসাথে কষিয়ে নেব। আর মশলাটা বন্ধুরা অনেক সুন্দর করে কষাতে হবে এরকম আস্তে আস্তে ধাপে ধাপে সব কিছু দিয়ে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিছুটা জিরা ও ধনিয়ার গুঁড়া। এটা কিন্তু ভাজা জিরা ও ধনিয়ার গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য। বন্ধুরা বুঝতেই তো পারছো, তেলটা দেখো ভেসে উঠেছে আর মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। আর আরও আমি 2 মিনিটের মতন কষিয়ে নেব। মশলার থেকে তেলটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে বন্ধুরা দিয়ে দেব গরুর দুধ 1/2 কেজি। এটা আমার ফ্রিজে ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, এই দুধটা দিয়েই আমি রান্না করব, কিন্তু আমি কখনো গুঁড়া দুধটা ব্যবহার করি না। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি মুরগিগুলান দিয়ে দিচ্ছি। আর মুরগিটা কিন্তু কিভাবে ভেজে নিচ্ছি তা তো তোমরা দেখছো, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি এইভাবে লো ফ্লেমে রান্না করে নেব 10 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখো বন্ধুরা আমি আর একটা পাশ একটু উল্টে দিচ্ছি, কারণ যেহেতু আমার মুরগিটা একবারে আস্তা, এটা এপাশ ওপাশ সুন্দর করে রান্না করে নিতে হবে। আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এ পর্যায়ে কিন্তু জালটা লো ফ্লেমেই রাখতে হবে। দেখো বন্ধুরা 10 মিনিট পরে আবার আমি আর একটা পাশ উল্টে আর একটু রান্না করে নেব। আর এর পর্যন্ত কিন্তু এখন জালটা আমি চুলার বাড়িয়ে দেব। মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই তো বোঝা যাচ্ছে। এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লেবুর রসটা দিলে অনেক সুন্দর একটা টেস্ট আসে। লেবুর রসটা দেওয়ার পরে আমি আরেকটু উল্টে পাল্টে দেব, যাতে এপাশ ওপাশ দুই পাশেই আমার সম্পূর্ণ। এখন আমি এখানে দিয়ে দেব আর 1 চামচের মতো ঘি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এটা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো বন্ধুরা রোস্টটা কিন্তু আমার শেষের দিকে। আর এভাবে বন্ধুরা একবার হইলেও তোমরা বাসায় রান্না করে দেখতে পারো, কেমন লাগে খেতে। আমাদের কাছে তো দারুণ লাগে, কারণ এভাবে আমি অনেকবার রান্না করেছি আর খেয়েছি। খুব সুন্দর হয় এভাবে রোস্টের টেস্ট। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে, বেশি বেশি করে জল খাবে। দেখো বন্ধুরা রোস্টটা কত সুন্দর একটা পারফেক্ট কালার আসছে বন্ধুরা, দেখো জাস্ট। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ ছিল। এভাবে একবার হলেও বাসায় তৈরি করো আর কমেন্টে জানাইও কেমন হয়েছে। দারুণ স্বাদের রোস্ট আমার রেডি। দেশি মুরগির রোস্ট এভাবে রান্না করো আর একবার খেয়ে দেখো। আর এটা কিন্তু 500-600 গ্রামের মানে মুরগির বাচ্চা ছিল। আর দেখো কত সুন্দর রান্না করে নিয়েছি। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজার ছিল। অসাধারণ টেস্টের রোস্ট আমার রেডি। সবাইকে নমস্কার।